বাংলাদেশ আবার স্বপ্ন দেখছে, বড় স্বপ্ন, অনেক বড় স্বপ্ন। এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন। ঠিক আছে, আপাতত আমরা হয়তো এত দূর না ভেবে ফাইনালে পৌঁছানোর কথাই ভাবি। আর সেই পথে বাংলাদেশ ইতিমধ্যে একটা বড় পদক্ষেপ এগিয়ে গেছে। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে কাজের মতো কাজ করে ফেলেছে। এই জয় এতটাই গুরুত্বপূর্ণ যে বাকি দুটো ম্যাচ হেরে গেলেও বাংলাদেশ ফাইনালে খেলার সম্ভাবনা রয়ে যায়। তবে আমি বলছি না যে বাংলাদেশ পরের দুটো ম্যাচ ভারত আর পাকিস্তানের বিপক্ষে হারতে নামবে। শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে জিতেছে তাতে এখন যে কোনো প্রতিপক্ষের সামনে, এমনকি ভারত বা পাকিস্তানের মতো দলের বিপক্ষেও বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা। তাহলে ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশকে সুপার ফোরে বাকি দুটো ম্যাচে ঠিক কি করতে হবে? নেট রান রেট কি এখনো কোনো ভূমিকা রাখবে? চলুন একটু গল্পের মতো করে হিসেবটা মেলায়। প্রথমে সমীকরণটা খুবই সহজ। সুপার ফোরের 3টি ম্যাচই জিততে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে আমরা জিতেছি। এখন যদি 24 তারিখ ভারত আর 25 তারিখ পাকিস্তানের বিপক্ষে জিততে পারি, তাহলে ফাইনালে আমরা শীর্ষ দল হিসেবে খেলব। এটা নিয়ে কোনো কথাই নেই। 3টে ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে চলে যাব আমরা। কিন্তু যদি 3টে না 2টো ম্যাচ জিতি, তাহলে কি হবে? 2টো ম্যাচ জিতলেও ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল, খুবই উজ্জ্বল। কেন? এশিয়া কাপের সুপার ফোর ফরম্যাট গত 3টি টুর্নামেন্ট 2018, 2022 আর 2023 সালে দেখা গেছে যে দলগুলো অন্তত 2টো ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে তারা ফাইনালে গেছে, কেউ বাদ পড়েনি। তাই বাংলাদেশ যদি বাকি দুটো ম্যাচের মধ্যে ভারত বা পাকিস্তানের বিপক্ষে একটাতেও জিততে পারে, তাহলে ফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবে। তবে এখানে একটা কিন্তু আছে, 2টো ম্যাচ জিতলেও নেট রান রেটের কারণে ফাইনালে যাওয়া বা না যাওয়া হতে পারে। কিভাবে? ধরা যাক 3টে দলেরই 4 পয়েন্ট হয়ে গেল। এটা হতে পারে যদি একটা দল, ধরেন শ্রীলঙ্কা, 3টে ম্যাচই হেরে যায় আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান নিজেদের মধ্যে ম্যাচগুলোতে 2টো করে জয় পায়। যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা আর ভারতকে হারালো, কিন্তু পাকিস্তানের কাছে হারলো। ভারত শ্রীলঙ্কা আর পাকিস্তানকে হারালো, কিন্তু বাংলাদেশের কাছে হারলো। পাকিস্তান শ্রীলঙ্কা আর বাংলাদেশকে হারালো, কিন্তু ভারতের কাছে হারলো। এমন হলে 3টি দলেরই 4 পয়েন্ট হবে। তবে নেট রান রেটে যে দুটো দল এগিয়ে থাকবে তারাই ফাইনাল খেলবে। বাংলাদেশের বর্তমান নেট রান রেট +0.121, যা খুব বেশি ভালো নয়। তাই বাকি দুটো ম্যাচে যেটা জিতবো সেটা বড় ব্যবধানে জিততে হবে, আর যেটা হারবো, যদি হারি, তা যেন ছোট ব্যবধানে হয়। এতে নেট রান রেট সুস্থ থাকবে। গত 3টে টুর্নামেন্টের হিসেবে 2টো জয় ফাইনালের জন্য যথেষ্ট। কিন্তু যদি 3 দলের 4 পয়েন্ট হয়ে যায়, তখন নেট রান রেটে পিছিয়ে পড়লে বিপদ। এখন আসি আরেকটা সম্ভাবনায়। শুধু শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতেও কি ফাইনাল খেলা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিভাবে? চলুন এটাই ব্যাখ্যা করি। ধরেন একটা দল, ভারত বা পাকিস্তান, 3টে ম্যাচই জিতলো, আর বাকি 3 দল, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর অন্য দল, একটা করে ম্যাচ জিতলো। বাংলাদেশ তো ইতিমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। তখন 3 দলের 2টি পয়েন্ট করে হবে, আর নেট রান রেটে যে দল এগিয়ে থাকবে সে ফাইনালে যাবে। সুতরাং বাকি 2 ম্যাচেও হারলেও যদি ছোট ব্যবধানে হারে, বাংলাদেশের নেট রান রেট ভালো থাকলে ফাইনালে যাওয়া সম্ভব। তবে এত হিসাবের দরকার কি? সোজা কথা, 24 তারিখ ভারত আর 25 তারিখ পাকিস্তানের বিপক্ষে 2টো ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত। একটা ম্যাচ জিতলেও যদি বড় ব্যবধানে জয় আর ছোট ব্যবধানে হার হয়, তাহলে ফাইনালের সম্ভাবনা অনেকটাই বেশি। নেট রান রেটে পিছিয়ে না পড়লেই আমরা শেষ হাসি হাসতে পারবো। স্বপ্নটা বড়, কিন্তু বাংলাদেশের এই আত্মবিশ্বাস আর দৃঢ়তায় সেটা পূরণ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কোনো কিছুই আসলে অসম্ভব নয়। বাংলাদেশ অনেক চেষ্টা করতেছে, আমরা আগের ম্যাচ দেখলে বুঝতে পারবো তারা অনেক চেষ্টা করছে, জেতার জন্য চেষ্টা করতেছে। তো এইভাবে স্মার্টভাবে যদি খেলে তারা, ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলবো। শুধু ফাইনাল না, আমরা এবার ঘরে কাপ নিয়ে আসবো। তো শুভকামনা রইল বাংলাদেশ টিমের প্রতি।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।